কিভাবে তার চাইনিজ নুডলস রান্না করতেছে। এটা হচ্ছে তার জীবনের প্রথম নুডলস। আমরা টেস্ট করে দেখবো, তার রান্নার প্রণালীটাও দেখবো। চলুন দেখা তুমি যাক। জিজ্ঞাসা করো, আমি ভিডিও করি। তুমি জিজ্ঞাসা করো আপনি যে কিভাবে রান্না করতেছেন। নাম জিজ্ঞেস করে। ও আপনি এই নুডলসের নাম হলো বাংলা চাইনিজ থাই নুডলস। ও হ্যাঁ, বাংলা চাইনিজ। এটা রান্নার প্রণালী বলুন। এই রান্নার প্রণালী হলো প্রথমে আগে শাকসবজি সিদ্ধ করতে হবে, তারপরে নুডলস সিদ্ধ করতে হবে, তারপর রান্না শেষ। আচ্ছা ঠিক আছে, কোনো মশলা লাগবে না, ডিম লাগবে না। হ্যাঁ, কত পুষ্টিকর খাবার আপনি দেখছেন, এসব কোনো কিছু লাগবে না। মহা পুষ্টিকর খাবার। আমরা এখন এটা টেস্ট করে দেখবো কেমন পুষ্টিকর। অবশ্যই আপনারা দেখতে পারবেন এটা কিরকম পুষ্টিকর খাবার। এখন আমি পানিটা শুকিয়ে নিচ্ছি। হ্যাঁ, চানা আগুন ধরে গেছে। ও চানায় আগুন ধরে গিয়েছে। এইবার আমি হইলো এই পানি ভিজে না দাদা। এখন তিনি মশলা দিচ্ছেন। এখন আমি হইলো কোকোলা কুক নুডলস। কোকোলা কুক নুডলস মশলার সাথে দিয়ে দেবো। এটা খাবারটাকে সুস্বাদু করবে, হ্যাঁ, খেতে ভালো লাগবে। বাংলা বাংলা স্বাদ আনবে। হ্যাঁ, আর একটু হয়ে গেল প্রায়। আর একটুখানি ওয়েট করেন। আপনি লবণ দিয়েছেন? লবণ, হ্যাঁ লবণ দিছি। তবে চানায় তো আগুন ধরে গেল। আমার টানে আগুন ধরে গেল। আগুন কমিয়ে দিই, আগুন তো বেড়ে যাচ্ছে। কবে দিকে ওইদিকে কবে, ঠিক আছে। বাপরে, এত সুন্দর একটা গন্ধ হচ্ছে, যদি আমি আপনাদেরকে বলতে পারতাম। এবার আমাকে একটু দিতে হবে হলো তেল। কাঁচা তেল। না তুমি ভিডিও করো, দূরে থাকো। তেল দিলাম না, কি দিলাম? এটি এটা তেল। তেল তো শিওর হুম, নাকি অন্য কিছু দেখেছিস আমার কাছে? না না তেল। তেল হয়েছে, এটা বেশ ভালোই। এটার ভিতরে যেসব শাকসবজি দেওয়া হয়েছে সেটা হচ্ছে গিয়া টিকি পাতা, আলু, মাটির নিচের আলু, তারপরে দেওয়া হয়েছে ভেন্ডি, পুঁইশাক পাতা, আর তেমন কিছু দেওয়া হয়নি। কোকোলা কুক নুডলসের মশলা, কোকোলা কুক নুডলস। রান্না প্রায় হয়েই যাচ্ছে। পানিটা হয়তো শুকিয়ে গিয়েছে, তাই না? ওফ, আমার জিহ্বায় এখনই পানি আসছে, এত সুন্দর গন্ধ আসছে, আমি যদি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারতাম। এত গরম গেছে, এটা কি গরম রে? ও মাই গড, আমারও টানে আগুন ধরে যাচ্ছে। বাংলার একটা স্বাদ আছে না, এই জন্য বারবার টানে আগুন ধরে যাচ্ছে। আশা করি আর লাগবে না। এটা হয়ে গেছে। ওয়াও, কত সুন্দর গন্ধ বার হচ্ছে, মরে যাচ্ছি পুরা। ফাটাফাটি গন্ধ। ওয়াও, এখনই আমার খেতে ইচ্ছে করছে। এখন তুমি আমরা একটা প্লেটে তুলবো, তারপরে আমরা সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব। ইউ আর রাইট। আমরা একটা প্লেটে তুলছি। একটু ল্যাটকো হয়ে গেল। ল্যাটকো হওয়ার কথা না, ক্যামেরাতে ল্যাটকো হয়ে গেল, এটা আসলে বোঝা যাচ্ছে না। না না, ল্যাটকো হয়েও বাংলা বাংলা স্বাদ আছে। এটা কিন্তু মনে রাখবেন, এই খাবারটার নাম হচ্ছে বাংলা চাইনিজ থাই নুডলস। কেন জানেন? এটার ভিতরে বাংলার শাকসবজি আছে, আর থাইল্যান্ডের নুডলস, এই তো চাইনিজ স্টাইল, সব মিলিয়ে এই তো বাংলা থাই চাইনিজ। বাংলা থাই না চাইনিজ নুডলস। বন্ধ করে দাও, শেষ 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 হয়ে যায়। স্টপ করে দাও। খাওয়াটা একটু দেখি কেমন লাগে। রান্না শেষ। উনি এখন টেস্ট করবে কেমন লাগছে। ওয়াও,
মা লবণ একটু বেশি হয়েছে। মাই গড, লবণ বেশি হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। লবণ বেশি হয়েছে এটা কোনো চিন্তার বিষয় না, লবণ কমিয়ে নিতে হবে, তাহলেই হবে। আমরা তো ধরেন এটা ফার্স্ট রান্না করলাম, আপনারা তো দেখলেন কিভাবে রান্না করতে হবে। আশা করি এরপর থেকে লবণ কম দিয়ে খাবেন। আর আজ এখানেই শেষ করছি। আমার তো খেয়ে ভালোই লাগবে, গন্ধটা যে সুন্দর, রান্না করলে বুঝবেন। উফ, কাঁচা শাকসবজির গন্ধ, কাঁচা তেলের গন্ধ, কি বলবো, ফাটাফাটি। ঠিক আছে, বাই, গুড বাই।